আমার ফেসবুকের প্রাণপ্রিয় কলিজার ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মাঠের মধ্যে ধানের জমিতে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পাবনা জেলার সুজানগর উপজেলার সেই বিশ্ববিখ্যাত গাজনার বিলের মাঝখানে আমি। তো মূলত আমি আসছি আমার ধান দেখতে। তো এসে দেখি আল্লাহ রব্বুল আলামিন আমার এত সুন্দর ধান দিয়েছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আসলে সব কিছুই আল্লাহ পাকের নিয়ামত, রহমত। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবার কিন্তু সবার জমিতেই প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর ধান হয়েছে। তো আমারও ব্যতিক্রম না। তা আসলে এই ধান এতটাই পরিশ্রম করে এই ধানের জমি কিন্তু আবাদ করতে হয় বন্ধুরা। এই ধানের জমি আবাদ করা কিন্তু খুবই কঠিন, বিশেষ করে আমাদের এই গাজনার বিলের ধান। এখানে কিন্তু যদি একবার বৃষ্টি শুরু হয় ধান কাটার সময়, তাহলে কিন্তু কষ্টের আর কোনো শেষ থাকে না। এমনও হয়েছে, আমরা দেখেছি আমি আমার জীবনেই, যে ধান কাটার মৌসুমে এত পরিমাণ বৃষ্টি শুরু হলো, ধান তলিয়ে গেল। যে জমি একটু খাল জমি ছিল, তো সেই জমিতে কিন্তু পানি উঠে গেছিল, ধানের বাইল, মানে ধান ছোঁয়া ছোঁয়া। কী যে কষ্ট বন্ধুরা, আসলে বলে বোঝানোর কোনো উপায় নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আজ বেশ কয়েক বছর ধরে এরকম দুর্যোগ থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন। সবই তার ইচ্ছা। তিনি আমাদেরকে রহমত দান করেছেন। তো যার কারণেই কিন্তু আমরা সুন্দরভাবে এই ধান পাকার সময় আমরা কেটে বাড়িতে আনতে পারতেছি। তো প্রিয় বন্ধুরা, আসলে ধান প্রতি বছরই আমি 2 একটু করে লাগাই, কারণ সারা বছর যাতে একেবারে শুয়ে বসে খেতে পারি, তো এই জন্য ধানের আবাদ দেই আমি মাঝে 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 আবার। তো বন্ধুরা, এবার যে ধান আমি লাগিয়েছি সে ধান কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে। তো সেই দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে সবে আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমাদের সহযোগিতা করবে কে? তিনি এখন সহি সালামতে যদি আমরা এই ধান ঘরে তুলতে পারি, তাহলেই আমরা সার্থক। তো ইনশাল্লাহ এবারও কোনো বালা মুসিবত দিবেন না আমার রব্বুল আলামিন, কারণ আমরা তার বান্দা। তিনি আমাদের দয়া করার জন্য সার্বক্ষণিক বসে আছেন। তো প্রিয় বন্ধুরা, আসলে আমরা যারা আপনারা গ্রামে বাস করেন, তা আমি মনে করি আমার মতো যদি 2 বিঘা ধান আপনারা আবাদ করেন, তাহলে কিন্তু এটা ভালো। আপনার ওই সময় হয়তো একটু পরিশ্রম হয়, কিন্তু সেই পরিশ্রম কিন্তু গায়ে লাগবে না যখন আপনি এই ধানগুলা ঘরে তুলতে পারেন। তো এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব যে অবশ্যই আপনারা এই ধান 2 বিঘা করে ধান যদি আবাদ করতে পারেন, তাহলে সারা বছর কিন্তু শুয়ে বসে খেতে পারবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে দেখালাম আপনাদের আমার ধানের জমি ইনশাল্লাহ ভালো হয়েছে। তো আমার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা, আমি যেন এই ধান পাকার পরে সুন্দরভাবে যেন আমি এটা আমার ঘরে তুলতে পারি। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।